আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা মোটরোলা মোবাইলে ব্যাকআপ রিস্টার্ট দিবেন। হার্ড রিসেট অনেকেই আছে কিন্তু এই অপশনটা খুঁজে পায় না এবং সঠিকভাবে কিন্তু মোবাইল ব্যাকআপ রিস্টার্ট বা হার্ড রিস্টার্ট দিতে পারে না। তো মোটো জি সিরিজের যে মোবাইলগুলো আছে সব মোবাইলে কিন্তু একই রকম সিস্টেম। মোটো G85 5G, মোটো G84, মোটো G73, মোটো 54, মোটো 34 এবং মোটো G32 সব মোবাইলে কিন্তু একই রকম সিস্টেম। তো কথা না বাইরে এবার কাজে চলে যাওয়া যাক। মোটোরোলা মোবাইল, মোটো G85, যে কোনো মোটোরোলা মোবাইলে কিন্তু আপনারা এই সিস্টেমে কিন্তু ব্যাকআপ রিস্টার্টটা দিতে পারবেন। তো ব্যাকআপ রিস্টার্ট দিতে সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই যে সেটিংস ভিতরে চলে যাব। সেটিংস ভিতরে আসার পরে আপনারা এখানে থেকে আপনারা কী করবেন, নিচের দিকে চলে যাবেন, একেবারে নিচের দিকে। নিচের দিকে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, এই সিস্টেমের ভিতরে চলে যাবেন। সিস্টেমের ভিতরে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট অপশন, এই যে আমি দেখাচ্ছি নিচের দিকে, এই যে। তো রিসেট অপশনে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সর্বোচ্চ নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিস্টার্ট। তো এটা হচ্ছে আপনাদের কিন্তু অরিজিনাল ফ্যাক্টরি রেজিস্টার্ড ডাটা। তো এটা মারার আগে আপনাদের বলে নিই, সেটা হচ্ছে এই ফ্যাক্টরি রেজিস্টার্ড ডাটা দিলে কিন্তু আপনাদের মোবাইলে যত রকম ফটো অডিও গান, ভিডিও গান এবং যত রকম অ্যাপস আছে সবগুলোই কিন্তু এখান থেকে আপনাদের ডিলিট হয়ে যাবে এবং আপনাদের মোবাইল থেকে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট যা আছে সবগুলোই কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনারা মোবাইল রেজিস্টার দেওয়ার আগে অবশ্যই এগুলো কিন্তু আপনারা কপি করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রেজিস্টার, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের কিন্তু কি কি অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে এগুলো কিন্তু আপনাদের এখানে শো করছে। তো এখানে বলছে হচ্ছে আপনাদের এগুলো কিন্তু সব কিছুই রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইরেজ অল ডাটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মোবাইলে যদি প্যাটার্ন লক বা নাম্বার লক যে কোনো যদি লক থাকে তাহলে আপনার লকটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমার মোবাইলে যে প্যাটার্ন লক আছে আমি প্যাটার্ন লকটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে লক দেওয়ার পরে আপনাদের কিন্তু আবার এরা সাবধান করছে যে আপনার রিস্টার্ট দিবেন কি দিবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে কিন্তু মোবাইল অটোমেটিকলি কিন্তু এই যে রিস্টার্ট হয়ে বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে যায় কিন্তু অটোমেটিকলি মোবাইলটা কিন্তু আবার অন হয়ে গেছে। ধরো তো ব্যাকআপ রিস্টার্ট দেওয়ার পর আপনাদের এরকম লেখা থাকবে, তো এখান থেকে আপনাদের বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। আমার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে ইংলিশ বাংলাদেশ, এটাই থাকবে। এবং ডিভিশন সিস্টেম এখান থেকে আপনারা যেটা চাইবেন সেটাই নিতে পারবেন, সমস্যা নেই। তো যে আমার সেরামি থাকবে এখান থেকে রান করে দেবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে হচ্ছে সিস্টেমটা চাচ্ছে হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইফোন। তো এখান থেকে এগুলো আপনার চাইলে স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দিলাম। তারপরে এখান থেকে আমাদের ইন্টারনেট লাইন চাচ্ছে, তো ইন্টারনেট লাইন দেওয়ার কোনো দরকার না, এটাকে সেট আপ অফলাইন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। এগুলো এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাপসেট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে আপনাদের মোবাইলে একটা পিন আছে, তো এখান থেকে স্কিপ করে দেবেন। আপনারা পরে পিন সেট করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আবার স্কিপ করে দেবেন। এবার মোড়ে ক্লিক করে দেন। দেওয়ার আবার মোড়ে অ্যাকসেপ্ট ক্লিক দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট করলে কিন্তু নেক্সট হবে না। তখন একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে এই যে এই অপশনগুলো এখান থেকে অফ করে দেবেন, না দিলে কিন্তু নেক্সট নেবে না। তো এখান থেকে অফ করে দিয়ে তারপরে নেক্সট দিবেন। দেওয়ার পরে তো এখানে আপনারা চাচ্ছে হচ্ছে নেভিগেশন সিস্টেম। তো আপনারা এই ব্যাক বাটনগুলো কি স্ক্রিনের ভিতরে নিতে চান বা সাইডে নিতে চান, তো এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এখানে যে বাটন সিস্টেমগুলো আছে, তো বাটন আমি নেবো না, আমি সাইডে নেবো। তো এখান থেকে
এই সাইড সিস্টেম করে দিয়ে নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখানে চাচ্ছে আছে থিম। তো আপনারা মোবাইলের ডিসপ্লেগুলো মানে কালো মোডে নিতে চান, ডার্ক মোড না লাইট মোড? তো লাইট মোড আছে, লাইট মোডে থাকবে, নেক্সট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ আছে, তো ফিনিশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো এখানে কিছু অপশন আছে, তো এগুলো আপনাকে বোঝানোর জন্য দিছে আর কি, এটা দেখবো না আমি। এখান থেকে হোমে ক্লিক করে দিলাম। এতে কিন্তু আপনার ফোনের সিস্টেমটা কিন্তু অন হয়ে গেছে। এখানে কিন্তু ফোনের ভিতরে কোনো কিছু নয়, ফোনটা কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। তো এভাবে আপনারা মোটো মোবাইলগুলো রেজিস্টার দিতে পারবেন।